হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম WBTA মাধ্যমিক টেস্ট পেপার 2021-এর সাজেশান 2021-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 24 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছি। আজ আমরা 25 দাগ থেকে শুরু করব। তো এই 25 দাগের অঙ্কটি আমরা পেজ নাম্বার S32-তে দেখতে পাবো। তা 25 দাগ থেকে শুরু হচ্ছে আমাদের জ্যামিতির অঙ্ক। তা 25 দাগের যে অঙ্কটি দেখতে পাচ্ছি সেই অঙ্কটি তোমাদের টেক্সট বইয়ে 65 নাম্বার পৃষ্ঠায় কোষে দেখি 3.2 এর 10 দাগে আছে। ঠিক আছে, তো অঙ্কটিতে কি বলা আছে যে 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা কোনো বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, তাদের মধ্যকার দূরত্ব 17 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত আমাদের বের করতে হবে। এখানে 4টি অপশান দেওয়া আছে। তো যেহেতু এটি জ্যামিতির অঙ্ক, তাহলে আমরা এখানে ছবিটা অঙ্কন করে নিচ্ছি এবং যেগুলি দেওয়া আছে সেগুলি এখানে লিখে নিচ্ছি। তো দেখো, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। আমরা ধরে নিয়েছি যে এই অকেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি এবং যা এবি এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং সিডির দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি এবং এই জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ EF সমান 17 সেমি, এটা আমরা লিখে নিয়েছি। তা এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, এই মধ্যকার দূরত্ব বলতে সবসময় লম্ব দূরত্বকে বোঝায়। অর্থাৎ এক্ষেত্রে এই OE এবি জ্যায়ের উপর লম্ব অবস্থায় আছে, এক্ষেত্রে OF সিডি জ্যায়ের উপর লম্ব অবস্থায় আছে। তো দেখো, এখানে কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের মধ্যবর্তী দূরত্ব OE, এটা সমান আমরা x ধরছি। OE যদি x সেমি হয় অর্থাৎ একটু x সেমি হয়, তাহলে OF কি হবে? এই টোটালটা ছিল 17 সেমি, তার থেকে এইটুকু হচ্ছে x সেমি। তাহলে 17 থেকে এটা বাদ দিলে আমরা এইটুকুর মান পেয়ে যাব। তাহলে আমরা সেটাই লিখছি। অতএব OF সমান কি হবে? টোটাল দৈর্ঘ্য 17 সেমি থেকে আমরা উপরের এই দৈর্ঘ্য অর্থাৎ x সেমি বাদ দেব, তাহলে আমরা OF এর মান পেয়ে যাব। আমরা 32 নম্বর উপপাদ্যে কি দেখেছিলাম যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সেই লম্ব জ্যাটিকে সমান দুটি ভাগে ভাগ করে। এক্ষেত্রে OE হচ্ছে এবি জ্যায়ের উপর লম্ব অবস্থায় আছে, তাহলে এই OE সরলরেখা এবি জ্যাকে সমান দুটি ভাগে ভাগ করবে। কেমন? তাহলে এখানে আমরা লিখে নিই যে এবি হচ্ছে জ্যা এবং OE লম্ব এবি। তাহলে স্বাভাবিকভাবেই আমরা লিখতে পারি AE অর্থাৎ এইটুকু সমান কি হবে? এবি জ্যায়ের অর্ধেক। এবি জ্যায়ের মান কত পেয়েছি আমরা? এবি জ্যায়ের মান আমরা 10 ধরেছি, তাহলে হাফ গুণ 10 আমরা কত পাবো? আমরা পাবো 5 সেমি। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো বন্ধুরা, নিচে হচ্ছে সিডি হচ্ছে জ্যা এবং দেখো OF লম্ব সিডি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে CF সমান কি হবে? হাফ অফ সিডি। এবার দেখো সিডির মান কত পেয়েছি আমরা? আমরা 24 ধরেছিলাম, তাহলে গুণ 24 সেমি। এখান থেকে আমরা লিখতে পারি CF সমান 12 সেমি। অর্থাৎ বন্ধুরা, এটুকু হচ্ছে 12 সেমি, এটুকু হচ্ছে 5 সেমি। তা আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। অর্থাৎ ব্যাসার্ধ বলতে দেখো এই OC আর এদিকে এই OA, এই দুটোই তো ব্যাসার্ধ, এই মানটা আমাদের বের করতে হবে। তাই এখানে আমরা যে দুটো ত্রিভুজ পেলাম OCF এবং OAE, এই ত্রিভুজ দুটো থেকে আমরা প্রথমে এই ব্যাসার্ধ আর এর মানটা বের করব এবং সেইটা বের করার পর যেহেতু দুটোই আর এর মান, সেই দুটোকে আমরা সমান করে দেব। কেমন? তাহলে প্রথমে এই উপরের ত্রিভুজটা লক্ষ্য করো। ত্রিভুজ OAE থেকে আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে অতিভুজ, যেহেতু এটা সমকোণের বিপরীত বাহু, তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ OA স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এক্ষেত্রে ভূমি যদি আমরা AE ধরি তাহলে AE স্কোয়ার, আর লম্ব যদি OE ধরি তাহলে OE স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি বা আর স্কোয়ার সমান OEর মান হচ্ছে 5, 5-এর স্কোয়ার যোগ আর OE, এই হচ্ছে 5, 5 স্কোয়ার এবং OE হচ্ছে x, তাহলে x স্কোয়ার পেলাম। ঠিক একইভাবে দেখো নিচে যে ত্রিভুজটা আছে অর্থাৎ OCF থেকে আমরা কি পাই? OCF থেকে আমরা লিখতে পারি যে OC স্কোয়ার সমান ভূমি CF স্কোয়ার যোগ লম্ব OF স্কোয়ার। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। তা দেখো OC হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ তাহলে আর স্কোয়ার সমান CF এর মান 12, তাহলে 12 স্কোয়ার যোগ OF এর মান কত? OF এর মান আমরা 17 মাইনাস এক্স পেয়েছি, তাহলে এখানে আমরা 17 মাইনাস এক্সের স্কোয়ার বসিয়ে দিলাম। তা দেখো বন্ধুরা, এটাও হচ্ছে আর স্কোয়ারের মান, এটাও হচ্ছে আর স্কোয়ারের মান, তাহলে এই দুটো আমরা সমান করে দিতে পারি। অতএব এখান থেকে আমরা লিখতে পারি
5 স্কোয়ার যোগ এক্স স্কোয়ার সমান 12 স্কোয়ার যোগ 17 মাইনাস এক্সের হোল স্কোয়ার, এবং এটা ক্যালকুলেশন করলে আমরা এক্সের মান পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পারি 5 স্কোয়ার 25 যোগ এক্স স্কোয়ার সমান 12কে স্কোয়ার করলে আমরা 144 পাবো, যোগ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙালে আমরা কি পাবো, এ স্কোয়ার অর্থাৎ 17 স্কোয়ার, 17কে স্কোয়ার করলে আমরা 289 পাবো, মাইনাস 2ab অর্থাৎ এক্ষেত্রে 2 বলতে সূত্রের 2 এবং এ বলতে 17, বি বলতে এক্স, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা 34x পাচ্ছি। তাহলে এখানে আমরা 34x বসিয়ে দিলাম, প্লাস বি স্কোয়ার, বি বলতে এক্স, তাহলে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটি তোমাদের বোঝানোর জন্য এটুকু আমি করলাম। এবার দেখো এক্সগুলোকে আমরা এই পাশে নেব এবং সংখ্যাগুলোকে আমরা ওপাশে নিয়ে যাব। তাহলে এখানে কি ছিল, এক্স স্কোয়ার ছিল, বসিয়ে দিলাম। এই এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 34xকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা লিখে দিলাম 34x। এবং এই পাশে দেখো 144 এবং 289 যোগ করলে আমরা কত পাচ্ছি, 7 × 13 3 হাতে 1, 12 রাখে 13 3 হাতে 1, 3 রাখে 4, আমরা 433 পেলাম। এবং 25কে ওপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 25 এখানে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো এই এক্স স্কোয়ার কেটে গেল, বা 34x সমান আমরা কি পাচ্ছি, 433 থেকে 25 বিয়োগ করলে আমরা 408 পাবো। ঠিক আছে, বা x সমান কী হবে, এই 408কে আমাদের 34 দিয়ে ভাগ করতে হবে। তো 408-এর মধ্যে 34 কতবার যাবে, 12 বার যাবে, অতএব x সমান কত বের হলো, 12 বের হলো। এবার দেখো আমরা x এর মান পেয়ে গেছি, এই x এর মান হয় এই 1 নাম্বার, অথবা এটিকে আমরা 2 নম্বর সমীকরণ ধরছি। এই দুটো সমীকরণে যে কোনো একটিতে বসিয়ে দিলেই আমরা আর এর মান পেয়ে যাব। তো আমরা 1 নম্বর সমীকরণে x এর মান বসাচ্ছি। তাহলে দেখো 1 নং সমীকরণে x সমান 12 বসিয়ে পাই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো আর স্কোয়ার সমান 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, বা আর স্কোয়ার সমান কী হবে, 5কে স্কোয়ার করলে আমরা 25 পাচ্ছি এবং 12কে স্কোয়ার করলে 144 পাচ্ছি, বা আর স্কোয়ার সমান কী হচ্ছে, 25-এর সঙ্গে 144 যোগ করলে আমরা 169 পাচ্ছি। অতএব আর সমান কী হবে, 13 হবে। এক্ষেত্রে আমরা ঋণাত্মক মানটা নেব না। কেন ঋণাত্মক মানটা নেব না, কেননা ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে নেব যে ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। কেমন, তাহলে আমরা কি পেলাম, অতএব নির্ণীয় ব্যাসার্ধ সমান 13 সেমি। কেমন, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান ডি। তা দেখো অঙ্কটা যথেষ্টই বড়, আমি তোমাদের বোঝানোর জন্য এইভাবে ডিটেলসে করলাম। যেহেতু অঙ্কটি এমসিকিউ এবং 1 নম্বরে এসছে, তোমাদের এত বিস্তারিত লেখার দরকার নেই। তোমরা শুধু এই ছবিটা অঙ্কন করবে এবং ছবিটা অঙ্কন করে সরাসরি তোমরা এই ক্যালকুলেশানে চলে আসতে পারো। ঠিক আছে, ছবিটা অঙ্কন করে এই ক্যালকুলেশান আসবে এবং এই ক্যালকুলেশান করার পরে এবং সেখান থেকে এক্সের যে মান পাবো সেই মানটা তোমরা এখানে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে সহজে আর এর মান বের করতে পারবে। কেমন, এবার 26 দাগেরটা লক্ষ্য করো। 26 দাগেরটা কী আছে দেখো, 26 দাগে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্তের এবি ও এসি জ্যা দুটি পরস্পর লম্ব। এবি সমান 5 সেমি, এসি সমান 12 সেমি হলে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে ছবিটা অঙ্কন করে নিচ্ছি। তাই এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এই ও কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা হচ্ছে এবি এবং একটি হচ্ছে এসি, যারা পরস্পর লম্ব, অর্থাৎ বিএসি হচ্ছে একটি 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা লিখে নিই যে বিএসি সমান 90 ডিগ্রি। এইটুকু আমাদের বলে দেওয়া আছে, আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। তা দেখো বন্ধুরা, 90 ডিগ্রি কোণ যদি পরিধির উপর তৈরি হয় তাহলে আমরা সহজেই বলতে পারি এই কোণটি কী কোণ, এটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে সেক্ষেত্রে এই বি আর সি
বিসি যেটি এই এবিসি ত্রিভুজের অতিভুজ সেটি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি লিখতে পারি? অর্থাৎ কোণ বিএসি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা স্বাভাবিকভাবে কি পাবো? আমরা পাবো বৃত্তের ব্যাস সমান এবিসি এর অতিভুজ। কেমন? আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। এইবার দেখো, এবার আমরা ত্রিভুজ এবিসি এর এখান থেকে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার সমান ভূমি এসি স্কয়ার লম্ব এবি স্কয়ার। কেমন? এবার আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি, বা বিসি স্কয়ার সমান এসির মান আমরা 12 পেয়েছি, তাহলে 12 স্কয়ার যোগ এবি হচ্ছে 5, 5 স্কয়ার, বা বিসি স্কয়ার সমান 12কে স্কয়ার করলে আমরা 144 পাবো, 5কে স্কয়ার করলে আমরা 25 পাবো, বা বিসি স্কয়ার সমান কী হবে? 144 আর 25 যোগ করলে আমরা 169 পাবো। অতএব বিসির মান কি হবে? 169 বর্গমূল, অর্থাৎ আমরা 13 পাবো। তাহলে এখানে আমরা কি পেলাম? অতএব বৃত্তের ব্যাস সমান 13 সেমি। তা আমাদের কাছে বৃত্তের ব্যাসার্ধ জানতে চাওয়া হয়েছে। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 13/2 সমান 6.5 সেমি। কেমন? তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান এ। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 27 দাগেরটা লক্ষ্য করো। 27 দাগে কি আছে? যে কোনো বৃত্তের একটি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের অর্ধেক। যদি ব্যাসার্ধ এক্স একক হয় তবে জ্যাটির দৈর্ঘ্য কী হবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিচ্ছি। এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে অকেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে x সেমি, এবং এই ব্যাসার্ধ থেকে x/2 সেমি দূরে একটি জ্যা এবি। এই এবির দৈর্ঘ্যই আমাদের নির্ণয় করতে হবে। তাই এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, দূরত্ব বলতে কিন্তু সবসময় লম্ব দূরত্বই বোঝায়। তাহলে এক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি যে এই ওসি যে বাহুটা আছে সেটি এবি জ্যায়ের উপর লম্ব অবস্থায় আছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ত্রিভুজ এওসি সমকোণী ত্রিভুজের আমাদের এসির মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ভূমি স্কয়ার যোগ লম্ব ওসি স্কয়ার সমান অতিভুজ ও এ স্কয়ার। এখানে এবার মানগুলি বসিয়ে দিই। তা দেখো, এসি স্কয়ার যোগ ওসি কত? ওসি হচ্ছে x/2, তাহলে x/2 এর হোল স্কয়ার সমান, এখানে ও এ সমান আমরা এক্স ধরেছি, তাহলে এক্সের স্কয়ার, বা এসি স্কয়ার সমান কী হবে? এক্সগুলোকে আমরা ওপাশে নিয়ে যাই, ওখানে এস স্কয়ার ছিল, x/2 হোল স্কয়ার ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে আমরা x/2 হোল স্কয়ার বসিয়ে দিলাম, বা এসি স্কয়ার সমান কী হচ্ছে? দেখো, এক্স স্কয়ার মাইনাস এটিকে স্কয়ার করলে আমরা x²/4 পাবো, বা এসি স্কয়ার সমান কী হবে? এবার এটা বিয়োগ করতে হবে। তো x² থেকে x²/4 বিয়োগ করলে আমরা যদি একবারে করি তাহলে আমরা 3x²/4 পাবো। কেমন? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তোমরা ভেঙে ভেঙে আলাদা করেও করতে পারো, ঠিক আছে? অতএব এখান থেকে আমরা এসি সমান কী পাচ্ছি? এসি সমান পাবো এটার বর্গমূল, তাহলে এটার বর্গমূল করলে আমরা কী পাবো? রুটের মধ্যে 3 পাবো, x² বর্গমূল কী হবে? x হবে, আর নিচে দেখো 4 বর্গমূল কী হবে? 2 হবে। তাহলে এসির মান আমাদের √3x/2 বের হলো, ঠিক আছে? আমরা 32 নম্বর উপপাদ্যে কী দেখেছিলাম? যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সেই লম্ব জ্যাটিকে সমান দুটি ভাগে ভাগ করে। তো এসি যা মান হবে বিসির মানও তাই হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা লিখতে পারি এই এবি সমান এই এসির দ্বিগুণ অর্থাৎ 2ac। এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2 × এসির মান আমরা কি পেয়েছি? √3x/2
টু 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 কেটে গেল, সমান আমরা √3x সেমি পেলাম। কেমন? তাহলে এটা আমাদের জ্যায়ের দৈর্ঘ্য বেরিয়ে গেল। তা আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান সি। এবার 28 দাগেরটা লক্ষ্য করো। 28 দাগে কি বলা আছে? 28 দাগে বলা আছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ ও এ বি সমান 35 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান কি হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে ছবিটা অঙ্কন করে নিচ্ছি। দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে এ বি সি এর পরিকেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে। এবার ও এ বি এই কোণের মান 35 ডিগ্রি বলে দেওয়া আছে, আমাদের এ সি বি এই কোণের মান নির্ণয় করতে হবে। তা এখান থেকে আমরা যদি ও বি বিন্দুটা যুক্ত করে দিই তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ ও এ বি পাচ্ছি। কেমন? এই ত্রিভুজ ও এ বি এর আমরা লিখতে পারি ও এ সমান ও বি, কেননা ও এ আর ও বি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখে নিই যে একই বৃত্তের ব্যাসার্ধ। তা যেহেতু বন্ধুরা এই ও এ বি ত্রিভুজের ও এ এবং ও বি বাহু সমান, তাহলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি কোণ ও এ বি সমান কোণ ও বি এ। তা ও এ বির মান কত বলা আছে? 35 ডিগ্রি। তাহলে স্বাভাবিকভাবে ও বি এই কোণের মানও হবে 35 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেয়ে গেলাম? এটাও আমরা 35 ডিগ্রি পেয়ে গেলাম। তা ত্রিভুজের দুটি কোণের মান যদি আমরা পেয়ে যাই, সহজেই আমরা তৃতীয় কোণের মানটা বের করতে পারি। 180 ডিগ্রি থেকে এই কোণ দুটি সমষ্টি বাদ দিলেই তো আমরা পেয়ে যাব। অতএব আমরা পাচ্ছি দেখো কোণ এ ও বি সমান 180 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি যোগ 35 ডিগ্রি। কেমন? আমরা কত পাচ্ছি দেখো 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি সমান 110 ডিগ্রি। তাহলে এই কোণের মান আমরা কত পেলাম? এটা পেলাম আমরা 110 ডিগ্রি। ঠিক আছে। এবার দেখো বন্ধুরা আমাদের এই কোণের মান বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবি চাপের দ্বারা গঠিত, এবি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ কি? এসিবি। তাহলে আমরা স্বাভাবিকভাবেই জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বৃত্তস্থ কোণ এসিবির মান কি হবে? এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তাহলে হাফ অফ এ ও বি। এবার এখানে দেখো এ ও বির মান আমরা কত পেয়েছি? 110 ডিগ্রি পেয়েছি, বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কোণ এসিবি সমান 55 ডিগ্রি। তাহলে এই কোণের মান আমাদের কত বের হলো? এটা আমাদের 55 ডিগ্রি বের হলো। কেমন? তা আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান সি। কেমন? এবার 29 দাগেটা লক্ষ্য করো। 29 দাগে কি আছে দেখো। 29 দাগে আমরা দেখতে পাচ্ছি যে কিউ আর বৃত্তের একটি জ্যা এবং পিও আর বৃত্তের একটি ব্যাস। ওডি কিউ আর বাহুর উপর লম্ব। ওডি সমান 4 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিচ্ছি। এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। অঙ্কে কি বলে দেওয়া আছে? অঙ্কে বলা আছে দেখো পি ও আর হচ্ছে ব্যাস এবং ও হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে আমরা স্বাভাবিকভাবে কি বলতে পারি? আমরা বলতে পারি ওপি সমান ও আর। কেন সমান? কেননা এরা উভয় হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে। অতএব ও পি আর এর মধ্যবিন্দু। কেমন? আবার লক্ষ্য করো এখানে বলা আছে যে কিউ আর হচ্ছে জ্যা এবং ওডি লম্ব কিউ আর। তা আমরা কি জানি? বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা ব্যাস নেই এরকম কোনো জ্যায়ের উপর লম্ব অবস্থায় থাকলে সেটি জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে ডি কিউ সমান ডিআর। ঠিক একইভাবে আমরা বলতে পারি অতএব
ডি কিউ আর এর মধ্যবিন্দু। এবার ছবিটা লক্ষ্য করো, এখানে পি কিউ আর যে ত্রিভুজ পেয়েছি সেই ত্রিভুজের পি আর বাহুর মধ্যবিন্দু ও এবং কিউ আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তা আমরা কি জানি, ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা দ্বিতীয় বাহুর অর্ধেক হয়, তাই না? তাহলে সেই কথাগুলো আমরা এখানে লিখে নিই। তা দেখো এখানে আমি কথাগুলো লিখে নিয়েছি। অতএব আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ওডি সমান হাফ অফ পি কিউ। কেমন? বা পি কিউ সমান কি হবে, পি কিউ সমান হবে 2 ইন্টু ওডি। ওডির মান কত বলে দেওয়া আছে, ওডির মান 4 বলে দেওয়া আছে। তাহলে এখানে আমরা 4 সেমি বসিয়ে দিলাম, সমান পি কিউ সমান আমরা পেলাম 8 সেমি। ঠিক আছে, তাহলে আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান সি। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 30 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 30 দাগে কি বলা আছে, 30 দাগে বলা আছে এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু, কোণ ওবিসি সমান 60 ডিগ্রি হলে কোণ ওসি এর মান নির্ণয় করো। এখানে 4টি অপশান দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা এখানে ছবিটা অঙ্কন করে নিচ্ছি। দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। অঙ্কে কি বলা আছে, অঙ্কে বলা আছে এ ও বি বৃত্তের ব্যাস এবং সি হচ্ছে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে এ সি বি এই যে কোণটা এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখানে লিখে নিই যে অর্ধবৃত্তস্থ কোণ কোণ এ সি বি। আর অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, এটা আমরা জানি। এবার দেখো আমাদের এই কোণটার মান বের করতে হবে, ঠিক আছে? আর আমরা এ সি বি এই টোটাল কোণটা পেয়েছি 90 ডিগ্রি। আমরা যদি কোনোভাবে এই কোণটার মান পেয়ে যাই তাহলে 90 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করলে সহজেই আমরা ও সি এ অর্থাৎ এই কোণের মান পেয়ে যাব। সেটা আমরা কিভাবে করছি লক্ষ্য করো। ত্রিভুজটা দেখো, ত্রিভুজ বিসিও, এই ত্রিভুজটা, এই বিসিও এর আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ওবি বাহু সমান ওসি বাহু, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান। কেন সমান? এরা হচ্ছে ব্যাসার্ধ, তাই না? আর যেহেতু বন্ধুরা এই বাহু দুটি সমান, আমরা কি জানি ত্রিভুজের বাহু দুটি সমান হলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হয়। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি কোণ ওসিবি অর্থাৎ এই কোণটা সমান কোণ ওবিসি অর্থাৎ এই কোণটা সমান কত, এই কোণের মান 60 ডিগ্রি। তাহলে আমরা এই কোণ কত ডিগ্রি পেয়ে গেলাম, আমরা এই কোণও পেয়ে গেলাম 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই টোটাল কোণ ছিল 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে এটা আমরা সহজেই 30 ডিগ্রি পেয়ে যাব, তাই না? তাহলে দেখো অতএব কোণ ওসি এ সমান কোণ এসিবি বিয়োগ কোণ ওসিবি। এসিবির কোণের মান আমরা 90 ডিগ্রি পেয়েছি, বসিয়ে দিলাম। ওসিবি কোণের মান আমরা 60 ডিগ্রি পেয়েছি, বসিয়ে দিলাম। অতএব ওসি এ কোণের মান আমাদের 30 ডিগ্রি বের হলো। আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান বি। এবার তার পরেরটা লক্ষ্য করো। 31 দাগে কি আছে, 31 দাগে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান এডি এবং কোণ এবিডি সমান 30 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত হবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিচ্ছি। এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এখানে কি বলা আছে অঙ্কে, অঙ্কে বলা আছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির মান 180 ডিগ্রি বা 2 সমকোণ। ঠিক আছে, আমরা যদি কোনোভাবে এই কোণটার মান বের করতে পারি তাহলে আমরা সহজেই 180 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করলেই আমরা বিসিডি অর্থাৎ এই কোণের মান পেয়ে যাব। কেমন? তো এই কোণের মান আমরা কিভাবে বের করছি সেটা লক্ষ্য করো। উপরে ত্রিভুজটা লক্ষ্য করো, ত্রিভুজ এ বি ডি, এর এবি আর এডি বাহু সমান এখানে বলে দেওয়া আছে। তাহলে আমরা সেটা লিখে নিই যে এবি সমান এডি। আমরা জানি ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হয়। অতএব এখান থেকে আমরা লিখতে পারি কোণ এ ডি বি সমান কোণ এ বিডি। ঠিক আছে, এই কোণ দুটো সমান। তা এবিডি কোণের মান কত ডিগ্রি বলা আছে, 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণটাও আমরা কত পেলাম, এটা আমরা 30 ডিগ্রি পেলাম। এবার ত্রিভুজে দেখো এই দুটি কোণের মান পেয়ে গেছি।
তা ত্রিভুজে তিনটি কোণের মান তো 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের সমষ্টি বাদ দিলে আমরা উপরের অর্থাৎ বিএডি কোণের মান পেয়ে যাচ্ছি। অতএব কোণ বিএডি সমান 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান আমরা 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি পেলাম। অর্থাৎ এই কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। এবার স্বাভাবিকভাবেই এই কোণের মান বের করতে গেলে আমাদের কী করতে হবে? 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করতে হবে। অতএব আমরা পাচ্ছি দেখো বিসিডি সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ বিএডি সমান 180 ডিগ্রি বিয়োগ বিএডি কোণের মান আমরা 120 ডিগ্রি পেয়েছি। অতএব বিসিডি কোণের মান আমাদের 60 ডিগ্রি বের হলো। ঠিক আছে, আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান ডি। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 32 জায়গাটা লক্ষ্য করো। 32 জায়গায় কী বলা আছে? যে অকেন্দ্র বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত পিএ ও পিবি দুটি স্পর্শক। পিএ সমান 8 সেমি এবং কোণ এপিবি সমান 60 ডিগ্রি হলে এবি এর দৈর্ঘ্য কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিচ্ছি। তো দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। অঙ্কে কি বলা আছে? যে বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের উপর আমরা পিএ আর পিবি স্পর্শক অঙ্কন করেছি। তা যেহেতু দেখো বন্ধুরা পিএ ও পিবি স্পর্শক, তাহলে সহজেই আমরা বলতে পারি অতএব পিএ সমান পিবি। কেননা আমরা জানি বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়। এবার দেখো অঙ্কে কি বলা আছে? অঙ্কে বলা আছে এই পি এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। আমাদের এবি দৈর্ঘ্যটা বের করতে হবে। কেমন? এবার ত্রিভুজটা লক্ষ্য করো। ত্রিভুজ এবিপি এর আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি পিএ সমান পিবি। আর যেহেতু বন্ধুরা দেখো এই বাহু দুটি সমান, আমরা কি জানি? যে ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটির মানও সমান হয়, অর্থাৎ এই কোণ আর এই কোণের মান সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব বিএপি অর্থাৎ এই কোণটা সমান কোণ এবিপি এবং এটা সমান আমরা এক্স ডিগ্রি ধরে নিচ্ছি, অর্থাৎ এই কোণটা আমরা এক্স ডিগ্রি ধরে নিলাম এই কোণ দুটি। এবার এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি দেখো কোণ বিএপি যোগ কোণ এবিপি যোগ কোণ এপিবি সমান 180 ডিগ্রি। এবার আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। দেখো এই কোণের মান আমরা এক্স ডিগ্রি ধরেছি, এই কোণের মান আমরা এক্স ডিগ্রি ধরেছি এবং এই কোণের মান আমরা 60 ডিগ্রি পেয়েছি সমান 180 ডিগ্রি বা 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, ওপাশে 60 ডিগ্রি গেলে বিয়োগ হয়ে যাবে, বা 2x ডিগ্রি সমান 120 ডিগ্রি বা x ডিগ্রি সমান কি হবে? 120 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? অতএব x ডিগ্রি সমান আমরা কত পাবো? আমরা 60 ডিগ্রি পাবো। কেমন? এবার দেখো বন্ধুরা এই কোণটা 60 ডিগ্রি পেলাম এবং এই কোণটার এই কোণটা যেহেতু সমান, তাহলে এই কোণও 60 ডিগ্রি এবং এই কোণটা 60 ডিগ্রি আগের থেকেই বলা আছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি কোণ বিএপি সমান কোণ এবিপি সমান কোণ এপিবি, অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণই সমান। তা আমরা কি জানি বন্ধুরা? যে ত্রিভুজের তিনটি কোণ সমান সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এবিপি সমবাহু ত্রিভুজ। কেমন? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি এবি সমান পিবি সমান পিএ। ঠিক আছে, অতএব এবির মান কি হবে? পি এর মানের সমান। তা পি এর মান কত বলা ছিল? 8 সেমি বলা ছিল। অতএব এবি সমান আমরা 8 সেমি পেলাম। তো আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান সি। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো।
তো আজ এই পর্যন্তই। আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।